এলেম অর্জনের জন্য ৬টি জিনিসের প্রয়োজন। এলেম অর্জনের জন্য কয়টি জিনিসের প্রয়োজন? ৬টি জিনিসের প্রয়োজন। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে পছন্দ করেন। শুধু কোরআন শুধু পাঠ করলে হবে না, কোরআন শুধু পাঠ করলে হবে না, কোরআনকে বুঝতে হবে। কোরআনের হক হচ্ছে 4টা। কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, কোরআনের কে বুঝতে হবে, কোরআনের প্রতি আমল করা এবং কোরআনের দিকে অন্য মানুষকে আহ্বান করা। এই 4টা হক কোরআনের। তাহলে আমি শুধু পড়তে শিখলাম, বুঝলাম না, তাহলে চলবে না। তাহলে কোরআনের হক যদি আপনি একটা যদি করেন, বিশুদ্ধভাবে কোরআন হেফজ করেছেন, ভালো কথা, সব কিছু করেছেন, 30 পারা কোরআন মুখস্থ রয়েছে, এটা আপনি একটা শুধু দায়িত্ব পালন করেছেন, আরও 3টা বাকি আছে। এটা বুঝতে হবে। তাহলে এলেমের গুরুত্ব রয়েছে। প্রিয় ভাই সকল, এলেমের জন্য, এলেম অর্জনের জন্য 6টি জিনিসের প্রয়োজন। এলেম অর্জনের জন্য কয়টি জিনিসের প্রয়োজন? 6টি জিনিসের প্রয়োজন। কে বলেছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন, আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাহ সাউমবিকা আন মাজমুইহা বিবায়ানি যাকাউন ওয়া হিরসুন ইজতিহাদুন ওয়া বুলগা ওয়া সুহবাতু উস্তাদিন ওয়া তুলু জামানি। তিনি সকল কিয়ামত পর্যন্ত যত ছাত্র আসবে, যত ছাত্র হবে, তালেবুল ইলম হবে, সমস্ত তালেবে ইলমকে ডেকে বলতেছেন, আখি লান তানালাল ইলমা, হে আমার ভাই, ছাত্র ভাই, লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাহ, তুমি কখনোই এলেম অর্জন করতে পারবে না 6টি জিনিস ছাড়া। 6টি জিনিসের সমষ্টি তোমাকে আমি বলতেছি। তিনি বলতেছেন, 1 যাকাউন, প্রতিভা, হিরসুন, আগ্রহ, ইজতিহাদ, চেষ্টা, ওয়া বুলগা, লেখাপড়ার খরচ, ওয়া সুহবাত ওস্তাদ, শিক্ষকের সাহচর্য, শিক্ষক লাগবে, ওয়া তুলু জামানি, দীর্ঘ সময় লাগবে। 6 মাস 1 বছরে হবে না, 10 বছর 12 বছর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত প্রতিভাবান ব্যক্তি ছিলেন, 16 বছর এলেম অর্জন করছেন। 16 বছরে তিনি বুখারী লিখেছেন। 16 বছর, এত প্রতিভাবান ব্যক্তি, তারপর 16 বছর লিখেছে। আর আমরা এখন যুবকরা অনেক সময় দেখা যায় খুব আগ্রহ, আমি ডক্টর জাকির নায়েকের মতো হয়ে যাব, এই হব, ওই হব। আরে বাবা, ডক্টর জাকির নায়েক যে এত ট্যালেন্ট ছিলেন, এত যে চেষ্টা করেছেন এলেম অর্জনের জন্য, ওটা আপনি করেছেন, আপনি হয়ে যাবেন এমনি মুখে মুখে। এলেম অর্জন করতে হবে, এলেম অর্জনে পিছিয়ে লাগতে হবে এবং এটা লেগে থাকতে হবে, জোঁকের মতো লেগে থাকতে হবে। জোঁক যেমন যখন কোনো প্রাণীকে যখন ধরে, জোঁক যখন রক্ত যখন চুষে, যেমন শক্ত করে যখন 2 মুখ দিয়েছে ধরে, এইভাবে এলেমকে শক্ত করে জোঁকের মতো ধরতে হবে। তাহলে আমাদের সফলতা আসবে, তাহলে আমাদের সত্যিকার অর্থে সফলতা আসবে। তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত, জাতিকে সঠিক পথে আমরা পরিচালনা করতে পারবো। আর যদি আমার কাছে এলেম না থাকে, এলেমকে গুরুত্ব না দিই, তাহলে জাতিকে আমি কখনোই সঠিক পথে পরিচালনা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সত্যিকার অর্থে যেন তাওহীদবাদী করেন এবং তাওহীদ বুঝার জন্য তৌফিক দান করেন। ইলমুত তাওহীদ, অন্যান্য ইলম তো অর্জন করবেন, ইলমুত তাওহীদটা মাথার উপরে রাখবেন। ইলমে তাওহীদ যদি না থাকে উম্মতের কাছে, জাতির কাছে, তাহলে জাতি পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে ইলমের গুরুত্ব এবং ফজিলত বুঝার তৌফিক দান করুন।